হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। অষ্টম শ্রেণীর রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংকের পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের 1 নম্বর স্কুলটা আজকে আমরা সমাধান করব। 1 নম্বর স্কুলটা হচ্ছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল, এটা এইচএস স্কুল। সর্বপ্রথম হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। 1 নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1, এসআইতে জি এর মান 76.7/10^12 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। অপশান বি 6.67/10^11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। অপশান সি 5.66/10^10 নিউটন মিটার পার কেজি স্কোয়ার। তাহলে এসআই পদ্ধতি জি এর মান হবে অপশান বি 6.67/10^11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। 2 নম্বর কেজি পার লিটার এককে পারদের ঘনত্ব হবে 12.5, 13.6, 13.8। কেজি পার লিটার এককে পারদের ঘনত্ব হবে 13.6। 3 নম্বর কঠিনতম মৌল হলো হিরে, লোহা, প্লাটিনাম। কঠিনতম মৌল হলো হিরে। 4 নম্বর অ্যামাইলেজ উৎসেচক গঠনে যে আয়নের প্রয়োজন হয় তা হলো Ca2+, K+, Cl-। অ্যামাইলেজ উৎসেচক গঠনে Cl- আয়নের প্রয়োজন হয়। নেক্সট 2 নম্বর নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো দুটি। 1, বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্রগুলি লেখো। বাধাহীনভাবে বা অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্রগুলি। 1 নম্বর হচ্ছে একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তুই সমান দ্রুততায় নিচে নামে। 2 নম্বর সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ ও বাড়তে থাকে। 3 নম্বর সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্বও বাড়ে। এই 3টি সূত্র বিজ্ঞানী গ্যালিলিও দিয়েছিলেন। নেক্সট নিউক্লিয়াস বা কেন্দ্রক বলতে কি বুঝো? Cl1735 পরমাণুটির ভর সংখ্যা কত? নিউক্লিয়াস বা কেন্দ্রক পরমাণুর প্রায় সমস্ত ভরই তার মাঝখানে অতি অল্প জায়গায় থাকে। এই ভারী অংশের নাম নিউক্লিয়াস বা কেন্দ্রক। Cl1735 পরমাণুটির ভর সংখ্যা হলো 35। উপরের এই দিকের সংখ্যাটা ভর সংখ্যাটাকে নির্দেশ করে, তাহলে এই পরমাণুটির ভর সংখ্যা হচ্ছে 35। নেক্সট 3 নম্বর একটি অধাতুর নাম লেখো যা তাপ ও তড়িতের সুপরিবাহী। একটি অধাতু যা তাপ ও তড়িতের সুপরিবাহী হলো গ্রাফাইট। গ্রাফাইট অধাতু হলেও তাপ ও তড়িতের সুপরিবাহী। লেড নাইট্রেটের সংকেত লেখো। লেড নাইট্রেটের সংকেত হচ্ছে PbNO3(2). PbNO3(2). নেক্সট লাইফ সায়েন্স। 1 নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো। লবণাক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীর ফুলকায় থাকে ক্লোরাইড কোষ, ফ্লেম কোষ, চর্বি কোষ। এটা হবে ক্লোরাইড কোষ। 2 নম্বর একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হলো সেন্ট্রোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজমীয় জালিকা। একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হলো সেন্ট্রোজোম। 3 নম্বর ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পায়? গোলগি বস্তু, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া। এটা হবে লাইসোজোম। নেক্সট 2 নম্বর নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো দুটি। অ্যান্টিফ্রিজ প্রোটিন কি কাদের দেহে দেখা যায়? অ্যান্টিফ্রিজ প্রোটিন খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে এক প্রকার প্রোটিন থাকে যা কোষীয় তরলে বরফের কেলাস তৈরিতে বাধা দেয়, তাকে অ্যান্টিফ্রিজ প্রোটিন বলে।
খুব ঠান্ডা ও শুকনো পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে দেখা যায়। অর্থাৎ মেরু প্রদেশে যে সমস্ত প্রাণীরা বসবাস করে তাদের দেহে অ্যান্টিফ্রিজ প্রোটিন দেখা যায়। 2 নম্বর, অধিক উচ্চতাযুক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীর দেহে হিমোগ্লোবিনের পরিমাণ বেশি কেন? অধিক উচ্চতাযুক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়। পেশিকোষে মাইটোকন্ড্রিয়া ও মায়োগ্লোবিন সংখ্যা ও পরিমাণ স্বাভাবিকের থেকে অনেক বেড়ে যায়। লোহিত রক্তকণিকায় সংখ্যা বাড়ায়, তাতে হিমোগ্লোবিনের পরিমাণও বাড়ে। নেক্সট, প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলতে কি বোঝায়? প্রাইমর্ডিয়াল ইউট্রিকল, উদ্ভিদ কোষে গহ্বরের বাইরে কোনো পর্দা থাকে না। গহ্বরের আকার যখন ক্রমশ বাড়তে থাকে তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভেতরের দিকে কোষের পরিধির দিকে সরে যায়। গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।